আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আরেকটি শত্রুকে কঠিন শাস্তি দেওয়ার আমল নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম শত্রুকে প্রস্রাব বন্ধ করে শাস্তি দেওয়ার আমল। তো এটা দ্বিতীয় আমল, শত্রুকে প্রস্রাব বন্ধ করে আপনি শাস্তি দিতে পারবেন, পরীক্ষিত একটা আমল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে কোনো জায়গায় আমলের নিয়মকানুন ছুটে গেলে তদবিরের কাজ করবে না। তাই জন্য আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো তদবিরের অনুমতি পাওয়ার জন্য আপনারা 4টা কাজ করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা ভিডিওতে লাইক করে দেবেন এবং অন্য ভাইদের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে যাবেন একটা। তাহলে আমার এই তদবিরের অনুমতি আপনারা পেয়ে যাবেন এই কয়টা কাজ করলেই। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। এই তদবির যাকে আপনি প্রস্রাব বন্ধ করে শাস্তি দিবেন, আপনি কাউকে বলতে পারবেন না যে আমি তাকে শাস্তি দিব। এটা আপনার ভিতরেই রাখবেন, মনে মনে রাখবেন, কাউকে জানাবেন না। আর এই তদবিরটা লেখার সময় কারোর সাথে কথা বলা যাবে না, একলা রুমে নিরিবিলি লিখতে হবে। তো স্ক্রিনে আপনারা যে নকশাটা দেখতে পাইতেছেন, এই নকশাটা আপনারা শনিবার দিন মাগরিবের নামাজের পরে একটা রুমের ভিতরে চলে যাবেন। তো ওখানে যে জায়নামাজে বসে উজু সহকারে পাক পবিত্র শরীরে আতর ব্যবহার করবেন এবং সামনে আগরবাতি মোমবাতি জ্বালাবেন। জ্বালানোর পরে আল্লাহর কাছে দোয়া করে নেবেন যে আল্লাহ, এই শত্রু আমাকে বিভিন্নভাবে টর্চার ও ক্ষতি করতেছে, আমি নির্যাতনা সহ্য করতে পারতেছি না, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, শত্রু যাতে প্রস্রাব বন্ধ হয়ে যায় এবং শত্রু যাতে কঠিন শাস্তি পায়। তারপরে দোয়া করার পরে আপনি 7 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়ার পরে স্ক্রিনে যে নকশাটা আপনারা দেখতে পাইতেছেন, এই নকশাটা আপনারা জাফরান কালি দিয়ে সাদা কাগজে লিখবেন। লেখার পরে এই নকশাটা যখন লেখা হয়ে যাবে, নকশার নিচে শত্রুর নাম লিখবেন। শত্রু যদি ছেলে হয়ে থাকে ওই শত্রু যদি ছেলে হয়ে থাকে ওই ছেলের নাম এবং মাঝখানে বিন লেখে, বর্ষা বিন লেখে, তারপরে ছেলের বাবার নাম। আর শত্রু যদি মেয়ে হয়ে থাকে তাহলে ওই মেয়ের নাম লিখবেন এবং মাঝখানে বর্ষা তয়কারেতে বিনতে লিখে তারপরে আপনি ওই মেয়ের মার নাম লিখবেন। লেখার পরে বাজার থেকে একটা ভালো লোহার মাদলি কিনে আনবেন, যাতে ছিদ্র না থাকে, ফুটাফাটি না থাকে। ওই ভালো একটা মাদলির ভিতরে নকশাটা লেখার পরে আপনারা যেই আগরবাতি আছে, আগরবাতি যে দোয়াটা আছে, দোয়ার ভিতরে নকশাটা 5 মিনিট ধরে রাখবেন, গ্যারান্টা যাতে দোয়াটা যাতে নকশার মাঝখানে লাগে। তারপরে এই নকশাটা আপনারা ওই লোহার মাদলির ভিতরে ঢুকায়া মোম দিয়ে আটকায় দিবেন। দেওয়ার পরে ঘর থেকে বের হয়ে আপনি কারোর সাথে কথা বলবেন না, কবরস্থানে চলে যাবেন। যে আপনারা কবরস্থানে পুঁতে দিয়ে দাফন করে চলে আসবেন। কারোর সাথে কথা বলবেন না এবং পিছনে তাকাইবেন না, যতই যাই হয়ে যাক পিছনে তাকাবেন না, সোজা বাড়ি চলে আসবেন। তো ইনশাআল্লাহ দেখবেন অতি দ্রুত শত্রু প্রস্রাব বন্ধ হয়ে যাবে এবং শত্রু কঠিন শাস্তি পাবে। তো শত্রু প্রচণ্ড পরিমাণে শাস্তি পেতে পেতে দেখবেন মৃত্যুর কোলে ঢলে পড়বে। যখন মারা যাওয়ার অবস্থা হয়ে যাবে, আপনি কি করবেন, ওই তাবিজটা আবার কবরস্থানে যেয়ে আপনি ওই তাবিজটা উঠায় নষ্ট করে দিতে হবে। নষ্ট করার জন্য আপনার কি করতে হবে, ওই কবরস্থানে যাইবেন, যায় তাবিজটা সরাসরি হাত দিয়ে ধরবেন না, অন্য কিছু দিয়ে ধরবেন। ধরার পরে উঠায়া 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়ার পরে বিসমিল্লাহ দিয়া সূরা ফালাক এবং নাস দোনোটা সূরা পড়বেন। এইভাবে 11 বার পরে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তাবিজটা নষ্ট করে দেন, তাবিজে যত শক্তি ক্রিয়া আছে এগুলা নষ্ট করে দেন, যার জন্য করেছি তার শরীরে সমস্ত জাদুর ক্রিয়া নষ্ট করে দেন এবং তাবিজটা নষ্ট করে দেন। এইভাবে বলার পরে তাবিজে 3টা ফু দিবেন, দেখবেন তাবিজ সাথে সাথেই নষ্ট হয়ে যাবে এবং ভিতর থেকে তাবিজ বের করে আপনি আগুনে পুড়িয়ে দিবেন। তো দেখবেন আপনার শত্রু আগের লাইন আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে এবং ওই শত্রু
যদি কবিরাজের কাছে গিয়ে যে বা আপনিও রুকিয়া করে দিতে পারেন, সুস্থ হয়ে যাবে, ঝাড়ফুঁক করে দিবেন। তো আশা করি আপনাদের তদবিরটা ভালো লাগছে। তো তদবিরটা অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন। তো এতটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।